প্রত্যেক দিন রান্নাঘরে ঢোকার আগে মেয়েদের মনে একটা সব থেকে বড় প্রশ্ন যে আজ কি রান্না হবে। আর যখন হাতের কাছে কিচ্ছু পাওয়া যায় না, তখন ভরসার বাতি জ্বালায় ডিম। ডিম দিয়ে সত্যি আমরা কত রকমেরই না রেসিপি ট্রাই করেছি। হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিজ রেসিপিস। আমার বিয়ের পর আমার শাশুড়ি মার কাছ থেকে এই রান্নাটা আমি প্রথম শিখেছিলাম। যদিও আমার বাবার বাড়িতেও এইরকম রান্না আমি খেয়েছি, কিন্তু আমার শাশুড়ি মা এর গ্রেভিটা বানায় একটু অন্যরকম করে। আর আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খাটুনি একেবারেই নেই, শুধু ডিমের এই রেসিপি আর এর সাথে একটু আলু ভর্তা। আমার শ্বশুর বাড়িতে এই রেসিপিটির নাম দেওয়া হয়েছে ডিম টুপকুনি, তাই ওদের সাথে আমিও এটাকে ডিম টুপকুনি বলেই বলে থাকি। আর এই ডিম টুপকুনি রান্নার জন্য প্রথমে একটা প্যান গরম করে তাতে তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। গরম মশলাটা অপশনাল, নাও দিতে পারেন, তবে তেজপাতাটা কিন্তু মাস্ট। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর এইখানে বলে রাখি, আমি এখানে ইউজ করেছি সাদা তেল, তবে আপনাদের কাছে যদি সর্ষের তেল থাকে অবশ্যই সর্ষের তেল ইউজ করবেন। আমি যেহেতু বিদেশে থাকি, তাই সর্ষের তেলটা আমার কাছে অমূল্য রতন, তাই খরচও করতে হয় জান ধরে। আর এই বিদেশের সমস্ত লাইফস্টাইল, সমস্ত খুঁটিনাটি নিয়ে আমার নতুন একটি ভ্লগিং চ্যানেলও আছে, চাইলে আপনারা দেখতে পারেন, রোজিস ভ্লগ। আমার এই কুকিং চ্যানেলের নাম রোজিস রেসিপিস আর ভ্লগিং চ্যানেলের নাম রোজিস ভ্লগ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও তেলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে গন্ধটা চলে যায়। এরপর একে একে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার এই মশলাগুলোকেও তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব, তাতে গ্রেভির কালারটা খুব ভালো আসে। একটু নেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবারে জলটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মশলার থেকে এরকম তেলটা সরে আসছে, তখন একটু বেশি করে জল দিয়ে দেব, যতটা গ্রেভি রাখতে চাই। এবার জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দেব, যাতে গ্রেভিটা একটু ফুটে ওঠে। গ্রেভিটা ফুটে উঠলে এরকম নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব। এবার একে একে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিতে হবে একটু ছেড়ে ছেড়ে, যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। যেহেতু এখানে আমি 4টে ডিম রান্না করছি, তাই একটু বড় ছড়ানো জায়গা নিয়েছি। এরকম ভাবে একটু ছেড়ে ছেড়ে 4টে ডিম আমি ভেঙে দিয়ে দেব। এই সময় কিন্তু একটুও নাড়ানো যাবে না, তা না হলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা এরকম লো রেখেই প্যানের মুখটা কাভার করে দেব, দিয়ে ওয়েট করব 5 থেকে 7 মিনিট। ততক্ষণে ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। ডিমগুলো কিন্তু এখনই একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু তলা থেকে একটু আলগা করে নিচ্ছি, যাতে তলাটা পুড়ে না যায়। এই রকমই রাখবো গ্রেভিটা। গ্রেভি আমি খুব বেশি শুকনো করব না, এটা একটু গ্রেভি থাকলেই খেতে ভালো লাগে। একটু হালকা হাতে আশপাশগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে একবার করে ডিমগুলো উল্টেও দিতে পারেন, তবে উল্টানোর কোনো প্রয়োজন নেই, তাই আমি উল্টাচ্ছি না। একটু ফুটিয়ে নিয়ে এই ধরুন 2 মিনিট ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ এটা একেবারে রেডি হয়ে যাওয়ার পর এর উপর থেকে ধনেপাতা কুচি একটুখানি ছড়িয়ে দিলে খুব ভালো লাগে খেতে। আমি ছড়াচ্ছি না, কারণ আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না ধনেপাতা। যাই হোক, গরম গরম ভাতের সাথে ডিমের এই রেসিপি আর এর সাথে একটু আলু ভর্তা, পুরো খাবারটাই কিন্তু জমে যাবে। বাড়িতে একবার ট্রাই করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।